السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. গ্লোবাল মেম্বারের সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৎসঙ্গ অবলম্বন এবং ব্যক্তি জীবনে তার প্রভাব। প্রথমে আমাদেরকে জানতে হবে সততা বলতে কি বোঝায়। সততা, প্রথম যে সততার যেখান থেকে উৎসারণ, সততার মানে উৎসমূল, সেটি হচ্ছে মানুষের বিশ্বাস, চেতনা। সেই বিশ্বাসটা সত্য নির্ভর হতে হবে। সত্য নির্ভর বিশ্বাস যদি মানুষ ব্যক্তি জীবনে সততা প্রদর্শন করে কিন্তু তার বিশ্বাসের মধ্যে সততা নাই, তাকে সাদিক বলা যাবে না। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, যে সততাকে নিয়ে এসেছে এবং যে এর সত্যায়ন করেছে। সততা কে নিয়ে এসেছেন? রাসূল। সত্যায়ন কে করল? তার উম্মাহ। তার মধ্যে মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক বলা হয়েছে। তো কি নিয়ে এসেছেন? প্রথম হলো ঈমান, বিশ্বাস, চেতনা। এটি সত্য নির্ভর হতে হবে। এখন যদি কেউ বিশ্বাস করে যে দেয়ার ইজ নো ক্রিয়েটর, নো গড, নো আল্লাহ, এখানে কোনো স্রষ্টা নেই, কোনো আল্লাহ নেই, গড নেই, তাহলে এগুলি এমনিতেই মহাবিশ্ব চলছে, এটি মিথ্যে কথা, বাতিল কথা। কারণ আল্লাহ তাআলা হক, আল্লাযী লা ইয়াসুগু ইনকারুহু, যার মিথ্যা হওয়াটা অসম্ভব। এটা কোনো অবস্থাতেই এটাকে মিথ্যা প্রতিপন্ন করা যায় না। আল্লাহকে থাকতেই হবে। সুতরাং আল্লাহ জাল্লা শানু আছেন এবং তিনি একক, তার গুণ, তার জাতের মধ্যে, তার মর্যাদার মধ্যে, তার ইবাদতের মধ্যে, তার আসমা ও সিফাতের মধ্যে, তার রুবুবিয়তের মধ্যে তিনি একক। এটা বিশ্বাস করতে হবে। এবং তিনি বিশ্বজগৎ পরিচালনা করছেন এবং তিনি আমাদের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য দিন তিনি নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এইটা হলো সঠিক চিন্তা, সত্য নির্ভর চিন্তা, বিশ্বাস, চেতনা। এটা নিয়ে যিনি এসছেন, অর্থাৎ রাসূল এসছেন, তার সম্পর্কে বল ওয়াল্লাযী জাআ বিস-সিদক, যিনি সততাকে নিয়ে এসেছেন, এই চিন্তা বিশ্বাস নিয়ে এসেছেন। এর উপরে তৈরি হয়েছে জীবন ব্যবস্থা, জীবন দর্শন এবং জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। সুতরাং এটাকে যারা মেনে নেয়, সত্যায়ন করে, ঈমান পোষণ করে, তাহলে এক নম্বরে চিন্তা, বিশ্বাস, চেতনার দিক থেকে সততা। দুই নম্বরে যে জীবন ব্যবস্থাকে মেনে চলতে হবে, যে কোডকে মেনে চলতে হবে, সেটাও সত্য নির্ভর হতে হবে। এর থেকে আলাদা বিচ্ছিন্ন কোনো কিছুই নয়। এইভাবেই মানুষের সত্যনিষ্ঠ, সততা নির্ভর জীবন গড়ে উঠতে পারে, এর বাইরে নয়, বিচ্ছিন্নভাবে নয়। এইভাবে আসল থেকে বেরিয়ে আসবে তার ফুরুআত, তার শাখা প্রশাখাগুলো বেরিয়ে আসবে। অতএব এই সততার মূল হলো সঠিক ঈমান। বাতিল ঈমানও আছে, মিথ্যা ঈমান, মানে ওই রকম বিশ্বাস করা যে কোনো ক্রিয়েটর না, এটা বাতিল, এটা বাতিল এবং এটা সততা নয়। এখন থাকলো, আমরা এখানে বলা হয়েছে যে সৎসঙ্গ অবলম্বন ও ব্যক্তি জীবনে তার প্রভাব। কুরআন কারীম আমাদেরকে এই ব্যাপারে আদেশ করেছে এইভাবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ঈমানদাররা তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, তাদের সংস্রবে থাকো, তাদের সান্নিধ্যে থাকো, তাদের সঙ্গে থাকো। তার মানে যারা চিন্তা বিশ্বাসের দিক থেকে সত্য নির্ভর, চিন্তা বিশ্বাসের দিক থেকে এবং কর্মের দিক থেকে যারা সত্য নির্ভর, সত্যকে যারা মেনে চলে, অর্থাৎ ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে তাদের চিন্তায়, চেতনায়, আচরণে, চলনে, বলনে, সকল ক্ষেত্রে মেনে চলে, তারা হলো এখানে সত্যাশ্রয়ী, সততা, সত্য মানে তার সত্যবাদী। সুতরাং তাদের সংসর্গ এবং তাদের সংসর্গ লাভ করতে হবে, তাদের সান্নিধ্যে থাকতে হবে। থাকাটা আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা যদি আমরা ওই পরিবেশে না থাকি, তাহলে সত্য
গ্রাহ্য জীবন আমাদের হবে না, সত্য নির্ভর জীবন হতে পারে না। আমরা ডানেবামে আমরা কাচ্ছিত হয়ে পড়ব, আমরা অস্থির হয়ে পড়ব, আমরা স্টেবল হতে পারবো না, আমরা আমাদের সঠিক থাকতে পারবো না। সেই জন্য আমাদেরকে ওই পরিবেশে আমাদেরকে থাকতে হবে যারা চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আমলের দিক থেকে, কর্মের দিক থেকে ইসলামকে মেনে চলে, তারা হলো সত্যবাদী। সেই সত্যবাদীদের সঙ্গে আমাদের থাকতে হবে। এটা আল্লাহ পাকের আদেশ। এর বাইরে যদি আমরা মিথ্যুকদের সঙ্গে চলি, মিথ্যাবাদীদের সঙ্গে চলি, তাহলে পরে আমরা নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা মিথ্যাবাদীদের সঙ্গে হয়ে যাব। সেই জন্য এই চিন্তার সততা, এরপরে আসবে জবানের সততা। এই সততা ওই সংস্পর্শে এসে আপনার জবান, আপনি সত্য কথা বলবেন, সত্য ভাষণ আপনার হবে, সত্য নির্ভর সমস্ত কথা বের হয়ে আসবে আপনার মুখ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন লোকদেরকে প্রথম প্রকাশ্যে, তখন তিনি বললেন যে এই পাহাড়ের পিছনে যদি ওত পেতে থাকে একদল সৈনিক তোমাদের উপর আক্রমণ পরিচালনা করার জন্য, আকুনতুম মুসাদ্দিকি, তোমরা কি আমাকে সত্য বলে মানবে? তারা বলল, আল্লাহি মা জাররাবনা ফিকা ইল্লা সিদক, আল্লাহি মা জাররাবনা, আমরা তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা সততা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এই যে জবানের সততা, যা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তারা আগেই স্বীকার করে নিল। আল আমিন তাকে খেতাবই দেওয়া হয়েছিল আগে। কাজে ভাষার সততা থাকতে হবে। এই সততা সর্বাবস্থায় এই সত্যের উপরে জমে থাকতে হবে, মিথ্যা বলা যাবে না। তারপরে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যেতে পারে, সেটাও সত্য হবে। সেটা হলো কেউ কাউকে যদি ধাওয়া করে খুন করার জন্য, আপনি দেখেছেন, আপনাকে জিজ্ঞেস করছে যে এই লোকটা কে দিক দিয়ে গিয়েছে, আপনি যখন জানলেন সে খুন করতে চায়, তখন মিথ্যা বলাটাই সত্যে রূপান্তরিত হয়ে যাবে। কারণ একটা মানুষকে সেভ করতে হবে, সেই জন্য আপনি সত্য ভাষণটা, এখানে মিথ্যা ভাষণটাই আপনার জন্য সত্যতায় রূপান্তরিত হবে। মনে রাখতে হবে এটা আপেক্ষিক ফর্মে, আগেরটা ছিল অ্যাবসলিউট ফর্মে, আপেক্ষিক ফর্মেও সত্যতাকে নিয়ে আসতে হবে। এরপরে মুআমালাতের মধ্যে, পারস্পরিক মুআমালাত, লেনদেনের মধ্যে এটা সততা থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, লেনদেনের ব্যাপারে, ক্রয় বিক্রয়ে, সকল ক্ষেত্রে এবং থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কিছু গম খাদ্য দ্রব্য বিক্রি হচ্ছে, তিনি হাত ভিতরে ঢুকে দিলেন, দেখলেন ভিতরে কিছু ভেজা ভেজা মাল চলে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সঙ্গে প্রতারণা করে তারা আমাদের উম্মতের সদস্য হতে পারে না। তার ট্রান্সপারেন্সি, এটাকে ইংরেজি বলে ট্রান্সপারেন্সি, আল উদুহ ওয়া সারাহা, এটি সততার অন্যতম একটা উপকরণ বলবো, যে এটা থাকতেই হবে আপনাকে। অতএব মুআমালাতের মধ্যে, কারবারের মধ্যে সততা থাকতে হবে। এইভাবে লোকেরা যখন বিশ্বাসে, তারপরে আপনার ভাষণে আর কর্মে, এইসব জায়গায় যখন সততা প্রদর্শন করে, এরা হয়ে যাবে সাদিকিনদের মধ্যে হবে। এদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, ওয়াজআলনা লাহু লিসানা সিদকিন আলিয়া। আল্লাহ তাআলা বলছেন যে তার জন্য আমি এমন মঞ্জিল ঠিক করেছি যে সততার মঞ্জিল। অতএব তাদের জন্য জান্নাত নির্ধারণ করে আছে। কারণ মুত্তাকিন যারা সাদিকিন, তাদের জন্য তার জান্নাত আল্লাহ পাক তাদের ঠিকানা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। তা পরকালীন জীবনে জান্নাত হবে তাদের চূড়ান্ত ডেস্টিনেশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তার সত্য ভাষণ, সত্য কথন, সত্য আচরণ, এই সকল কিছু করতে 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 একসময় সে আল্লাহ তাআলার কাছে সত্যবাদী হিসাবে স্বীকৃতি পায় এবং সে লিখিত হয়ে যায়, তার মকাম ঠিক হয়ে যায় এইভাবেই। সুতরাং এই জন্য এই যে এই লাইফ, এটাকে অর্জন করার জন্য দরকার হলো সংসর্গ, সোহবত দরকার। সেই জন্য যারা সত্যবাদী তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদেরকে সমর্থন করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। এবং যারা মিথ্যাবাদী, বাতিলপন্থী, তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে ঘৃণা করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। এটা হলো সত্যবাদীর, এটা তার পরিচয়, এটা তার পরিচয়। সুতরাং লাইফটা যখন এইভাবে গড়ে উঠে, তাহলে মৃত্যুর পরে আপনি চলে গেলেন দুনিয়াতে, আখিরাতে আল্লাহ পাক আপনার জন্য ঠিক রাখেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। ওখানে আপনাকে একটা সত্য মঞ্জিল অর্থাৎ জান্নাত, আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য জান্নাতে আপনার মাকাম আল্লাহ পাক রিজার্ভ করে দিলেন।
এটা হলো আখিরাতে আপনি সিদ্দিকিন সাদিকিনদের মধ্যে শামিল হলেন। আর দুনিয়াতে আপনার লিসানে সিদক হতে থাকবে, সেটা হলো আপনার জন্য লোকেরা আপনার উল্লেখ যখন করবে তখন আপনাকে সত্যবাদী বলবে, আপনার জীবনের সুন্দর সুন্দর দিকগুলো তারা উল্লেখ করবে, যেটাকে আয-যিকরুল হাসান বলা হয়েছে। এটাকে ইমাম শাফিঈর ভাষায় বললে যে মাতা কওমুন ওয়া মাতাত মাকারিমুহুম ওয়া আশা কওমুন ওয়া হুম ফিন নাসি আমওয়াত। অনেক মানুষ মরে গেছে, তাদের মহানুভবতা মরে যায়নি। আবার অনেক মানুষ বেঁচে আছে কিন্তু তারা মানুষের মধ্যে মৃত। এটাকে বাংলা ভাষায় বলা হয়েছে বাঁচিয়া কি লাভ হয় যদি লোকে দোষে, মরিয়াও মরা নয় যদি লোকে ঘষে। এটি হলো আয-যিকরুল হাসান। কাজেই এই যে সুন্দর উল্লেখ আর সুন্দর কথা আসলো, জীবনটা সুন্দর হলেই তো এরকম হতে পারে, আমারও তো এরকম হতে পারে, আপনারা এরকম হতে পারেন। তো চলুন আমরা এমন জীবন যাপন করি, লাইফ লিড করি যা সততা নির্ভর হবে এবং সাদিকিনদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লিখে দিবেন এবং আখিরাতে গিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা হয়ে যাব এবং জান্নাতে আমরা আলা মাকামে অধিষ্ঠিত হব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।